ও কোনো তথ্যচিত্র কিছুই নাই, ইনফরমেশন নাই, কিছুই নাই, কি তাহলে বিল্ডিং দেখাচ্ছে ডক্টর কেন যাবে? হ্যাঁ, আচ্ছা সিঁড়িটা কই? ভ্রমণ মানেই শুধু গন্তব্যে পৌঁছানো না, ভ্রমণ মানে পথের গল্প। তো আমরা এখন চলে আসছি হচ্ছে নাটোর আর হচ্ছে সিংড়ার মাঝখানে। তো আমরা একটু ব্রেক দিছি, হালকা একটু নাস্তা করে এবং হচ্ছে একটু মানে ওয়াশরুম টাশরুম এগুলো ছেড়ে তারপরে হচ্ছে আমরা আবার রওনা দিব। তো এই যে সাইডে দেখতে পারতেছেন এই দোকানে, তো এই দোকানে একটু বিস্কিট টিস্কিট খাই আর দিই। ভ্রমণ মানে জানালার বাইরে ছুটে চলার দৃশ্য, আর ভেতরের ক্লান্ত মনটা একটু হালকা হয়ে যাওয়া। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আমরা হচ্ছে এখন চলে আসছি হচ্ছে রাজশাহীতে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ভাস্কর্য, ঠিক আছে, রাজশাহী ইউনিভার্সিটির এই ভাস্কর্য। এবং হচ্ছে আমরা এই রাজশাহীতে আসছি, পুরো রাজশাহী শহর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই রাস্তায় এই বাতাস মনে করিয়ে দেয় জীবন আসলে কতটা সুন্দর। তো আমরা রওনা দিলাম দুটা বাইক করে, 4 ভাই। অবশেষে আমরা পৌঁছে গেছি নাটোর এবং সিংড়ার মাঝখানে। চারপাশে শুধু শান্তি আর প্রকৃতির ছায়া। আমরা এখন চলে আসছি হচ্ছে নাটোর আর হচ্ছে সিংড়ার মাঝখানে। তো আমরা একটু ব্রেক দিছি, হালকা একটু নাস্তা করে এবং হচ্ছে একটু মানে ওয়াশরুম টাশরুম এগুলো ছেড়ে তারপরে হচ্ছে আমরা আবার রওনা দিব। তো এই যে সাইডে দেখতে পারতেছেন এই দোকানে, তো এই দোকানে একটু বিস্কিট টিস্কিট খাই আর দিই। তুই ভাই ভাই আপনাদের এই যে জার্নি কেমন লাগতেছে? খুবই এনজয়েবল, আমরা উপভোগ করতেছে চরম, একদম ফাঁকা রাস্তা। আর তাছাড়া দীর্ঘদিন পর আমরা বের হয়েছি, তো তোমাদের সাথে এসে মোটামুটি ভাল লাগছে আর কি। চা খাবো, দেন আবার রান করবো আর কি রাজশাহীর পথে। গন্তব্যের মাঝখানে বিরতি দিয়েছি, এখানে একটু চা খাবো, চা খাওয়া শেষ হলে আবার ইনশাল্লাহ আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিব। সিংড়া পার হয়ে আসছি, তো আমরা এই যে এখন একটু হচ্ছে চা বিস্কিট খাবো আর কি একটু। চা আল্লাহ ব্রেক দিলাম, চা নাই। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে সময়টা যেন একটু থেমে গেছে। প্রকৃতির এই সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ভিডিওতে যতটা সুন্দর লাগছে, বাস্তবে তার চেয়েও বেশি। তো আমরা ব্রেক করে তারপরে হচ্ছে আবার একটু রওনা দিলাম সেই জায়গাতে যাওয়ার জন্য। তো আপনাদেরকে সাথে করে নিয়ে যাব, সাথে থাকবেন। আজ আমরা এসেছি বাংলাদেশের এক প্রান্ত শহর, শিক্ষা, আম আর পদ্মার শহর রাজশাহী। চলো ঘুরে দেখি এই শহরের সৌন্দর্য আর গল্প। আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যের সামনে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটি বাংলাদেশের ভাস্কর্য ও সাংস্কৃতিক চেতনার অন্যতম কেন্দ্র। তো আমরা এখন যাব পুরো রাজশাহী শহরটা দেখতে। তো চলেন আমার সাথে আপনারাও। হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন এই যে, তো এই গেট দিয়ে হচ্ছে আমি হচ্ছে যাবো এবং হচ্ছে এই রাজবাড়ির মধ্যে হচ্ছে ভিতরে কি কি আছে এবং হচ্ছে এই রাজবাড়ির সম্পর্কে আপনাদেরকে সবই হচ্ছে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আমার সাথে থাকার চেষ্টা করবেন। পুটিয়া রাজবাড়ী রাজশাহী জেলার পুটিয়া উপজেলায় অবস্থিত। রাজশাহী শহর থেকে প্রায় 30 থেকে 32 কিলোমিটার উত্তর পূর্বে এটি স্থাপন করা হয়েছে। পুটিয়া এলাকার ইতিহাস মুঘল আমলের সাথে সম্পর্কিত। এটি ছিল মুঘল শাসনামলে প্রতিষ্ঠিত একটি জমিদারি, যার ভিত্তি তৎকালীন প্রাচীন বাংলায়। প্রথম জমিদারের ভাই লস্কর খাঁ নীলাম্বর মুঘল সম্রাট জাহাঙ্গীরের 1605 থেকে 1627 কাছ থেকে রাজা উপাধি পান। সেই থেকে এলাকা ও রাজবাড়িকে পুটিয়া রাজবাড়ি নামে পরিচিত লাভ করে। 1744 খ্রিস্টাব্দে জমিদারটি 4টি ভাগে বিভক্ত করা হয়। 1895 খ্রিস্টাব্দে মহারানী হেমন্ত কুমারী দেবী বর্তমান রাজবাড়িটিকে নির্মাণ করেন। নতুন জায়গায় ভিন্ন অভিজ্ঞতা, এ যেন এক পুরাতন রাজমহল। দেখেই মনে হচ্ছে অনেক পুরাতন। জমিদাররা এখানে স্থাপত্য তৈরি করেছিলেন। এটি ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে তৈরি। মুঘল আমল থেকে বাংলার জমিদারি ও রাজপরিবারের সামাজিক ইতিহাসের অংশ, ঐতিহাসিক গুরুত্ব এর ভূমিকা পালন করে।
এই পুটিয়া রাজবাড়িতে বিভিন্ন অঞ্চল থেকে অনেকেই আসে এই জায়গা দেখার জন্য। যারা রাজশাহীতে ভ্রমণ করার জন্য আসবেন তারা অবশ্যই সময় নিয়ে আসবেন, কেননা এই রাজশাহীতে শুধুমাত্র পুটিয়া রাজবাড়ি নয়, অনেক কিছুই আছে। তথ্যচিত্র কিছুই নাই, ইনফরমেশন নাই, কিছুই নাই, কি তাহলে বিল্ডিং দেখাচ্ছে ডক্টর কেন যাবে? হ্যাঁ, আচ্ছা সিঁড়িটা কই? ওই দিক দিয়ে দুইতলা বিশিষ্ট ভবনটি সুদৃশ্য নকশায়, স্তম্ভ, কঠোর অলঙ্করণ ও ভূরাজ্যের ওপর ফুল পাতার নকশার জন্য বিখ্যাত। রাজবাড়ির চারপাশে নিরাপত্তার জন্য পরীক্ষা খাল খনন করা হয়েছিল তখনকার আমলে। পুটিয়া রাজবাড়ি শুধু একটিমাত্র বাড়ি নয়, এর আশেপাশে রয়েছে বহু প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক গুরুত্বের জায়গা, 14-এরও বেশি নিদর্শনের স্থাপনা যা প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্বারা সংরক্ষিত। উল্লেখিত আছে বড় গোবিন্দ মন্দির, ছোট গোবিন্দ মন্দির, শিব মন্দির, জগন্নাথ রথ মন্দির, এছাড়া অনেক রাজদিঘি, জলধারা আছে এই পুটিয়া রাজবাড়িতে। এই স্থাপত্য শিল্পটি ইন্দো ইউরোপীয় নকশা ও স্থানীয় শিল্পকর্মের সমন্বয়ে তৈরি করা হয়েছিল। এখানে পুরাতন জমিদারি, পদ্মা নদীর জীবন্ত সংস্কৃতি, শিক্ষাকেন্দ্র এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন আছে। এই শহর শুধু নদীর জন্য নয়, পরিচিত শিক্ষা ও সংস্কৃতির শহর হিসেবেও রাজশাহী বিশ্ববিদ্যালয়, সবুজ প্রান্তর, ঐতিহাসিক স্থাপনা আর আমের রাজধানী হিসেবে রাজশাহী রয়েছে আলাদা পরিচয়। এখানকার মানুষ সহজ হাসিমুখে ভরা আর জীবনের প্রতি শান্ত দৃষ্টিভঙ্গির প্রতীক। সময় আর অবহেলায় রাজবাড়ির জৌলুস অনেকটাই স্নান হলেও আজও পুটিয়া রাজবাড়ি দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। ইতিহাস আর স্থাপত্য ভালোবাসেন যারা, তাদের জন্য রাজশাহীর পুটিয়া রাজবাড়ি এক অনন্য ভ্রমণ গন্তব্য। রাজশাহীর ইতিহাস, ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করতে চাইলে শিব মন্দির এবং পুটিয়া রাজবাড়ি অবশ্যই দেখার মতো একটি স্থান। শান্তি আর আত্মাধিক প্রশান্তির খোঁজে এখানে একবার হলেও আসা উচিত। রাজশাহী শহরের ঐতিহ্য আর ইতিহাসের এক নীরব সাক্ষী হলো রাজশাহী শিব মন্দির। শহরের কোলাহল পেরিয়ে এখানে পা রাখলেই মনে হয় যেন অন্য এক শান্ত জগতে চলে এসেছি। বহু বছর আগের স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শুধু উপাসনার স্থান নয়, বরং বিশ্বাস ও সংস্কৃতির প্রতীক। তো আমরা এখন আছি শিব মন্দির। তো এখান থেকে আমরা আবার অন্য জায়গায় চলে যাব। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগতেছে এবং লাগবে। অবশেষে আমরা রাজশাহী মাজেম ক্যামেরা পাইলাম, ঠিক আছে। সে আধা ঘন্টা ধরে খুঁজতেছিলাম, এই জায়গা খুঁজে পাই না। আমি কিছুই বলবো না, তোমরা তো স্বার্থপর, তোমরা খালি আসলে 20 কিলোমিটার আগে। যদি কোলাহল থেকে একটু দূরে নিজের মতো করে নিঃশ্বাস নিতে চান, তাহলে পদ্মাপাড়ের শান্ত শহর রাজশাহী আপনাকে ডাকছে। রাজশাহী শহরটা অন্য শহরের মতো কোলাহলপূর্ণ নয়। এখানে আছে প্রশান্ত রাস্তা, পরিষ্কার পরিবেশ আর এক ধরনের নীরব সৌন্দর্য যা মনকে আপন করে নেয়। রাজশাহীর প্রাণ যেন পদ্মা নদী, বিকেলের বাতাস, নদীর পাড়ে হাঁটা, সূর্যাস্তের রং, সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। ভাইয়া কেমন লাগতেছে? এখানে এলে মন আপনা থেকেই শান্ত হয়ে যায়। রাজশাহীতে আমের জন্য বিখ্যাত হলেও এখানে অনেক কিছুই রয়েছে। এই শহরের ইতিহাস আর শিক্ষার ঐতিহ্য রাজশাহীকে আলাদা করে জানায়। রাজশাহী এমন এক শহর যেখানে না ছুটেই অনেক কিছু পাওয়া যায়। শান্তি, পরিচ্ছন্নতা আর মানুষের সহজ সরল ব্যবহার, সব মিলিয়ে রাজশাহী সত্যি বিশেষ। রাজশাহী শহরেতে অনেক কিছুই খাবারের জন্য বিখ্যাত রয়েছে। আমের সাথেও রয়েছে এখানে হাঁসের মাংস, কালাই রুটি। রাজশাহী শুধু পদ্মা আর আমের জন্যই নয়, এর খাবারের স্বাদও আলাদা পরিচয়ের দাবিদার। এগুলো কি বিরিয়ানি, খিচুড়ি, আর এগুলো গরুর মাংস, এটা বট, ওখানে আছে হাঁসের মাংস, মুরগি আছে, সোনালী মুরগি। আচ্ছা, ঠিক আছে। এখানকার মানুষের জীবনযাপন খুবই সহজ আর প্রাণবন্ত, খাবারগুলো একদম ঘরোয়া। যখন জায়গার সাথে সাথে মানুষ আর সংস্কৃতিকে অনুভব করা যায়। ভ্রমণ আমাদের শেখায় কম জিনিসে খুশি থাকতে, নিজেকে নতুন করে চিনতে আর জীবনটাকে নতুন চোখে দেখতে।
পদ্মার ইলিশ, দেশি মাছের ঝোল আর গরম ভাত এই সাধারণ খাবারের রাজশাহীর আসল স্বাদ। এখানকার রান্নায় নেই অতিরিক্ত ঝাল, আছে পরিমিত মশলা আর ঘরের রান্নার ঘ্রাণ। যদি মনটা কখনো ভারী হয়ে যায়, একটা ছোট ভ্রমণই হতে পারে সবচেয়ে বড় ওষুধ। আর এমন আরো ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে।